আশা করি তোমরা অনেকেই এই দুটো ভয়েস চেঞ্জ করতে পেরেছো। এবার আমার সঙ্গে এই উত্তরগুলো একটু মিলিয়ে নাও। যেটা বলেছিলাম তা হচ্ছে লেট দিয়ে শুরু করতে হবে আমাদেরকে। কিভাবে করে? প্রথমত ক্লোজ দ্য ডোর, এই বাক্যটিতে অবজেক্ট হচ্ছে ডোর। আমরা জানি যে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে ফেলতে হবে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই সাবজেক্টটির আগে একটা ছোট্ট লেট যোগ করতে হবে, অর্থাৎ লেট দ্য ডোর বি ক্লোজড, অর্থাৎ এই দরজাটি বন্ধ হয়ে যাক, এরকম একটি ব্যাপার বোঝানো হচ্ছে। তার পরবর্তীতে দ্য ডোর বি ক্লোজড কেন হচ্ছে? তোমরা খেয়াল করে থাকবে যে ভয়েস চেঞ্জে বারে বারেই এই যে ভার্বটি থাকে, ভার্বটির থার্ড যে ফর্মটি রয়েছে সেটি ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কিন্তু বারে বারে ব্যবহার করছি। অর্থাৎ ক্লোজ দ্য ডোর হয়ে যাচ্ছে লেট দ্য ডোর বি ক্লোজড। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে কোনো ভার্বই বি ক্লোজড, বি ডান, এভাবে করেই কিন্তু তোমাকে সমাধান করতে হবে। একটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স খেয়াল করো, ডু নট হার্ট দি অ্যানিমালস, এটা হয়ে যাচ্ছে লেট নট দ্য অ্যানিমালস বি হার্ট, অর্থাৎ যে নেগেটিভ কথাটি আছে ডু নটের জায়গায় সেটা হয়ে যাচ্ছে লেট নট। লেটটি সবার সামনে চলে আসছে, তারপরে নেগেটিভ, তারপরে যে অবজেক্ট রয়েছে সে অবজেক্টটা হয়ে যাচ্ছে সাবজেক্ট এবং বি হার্ট। অর্থাৎ যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটি মনে রাখতে হবে তা হচ্ছে লেট দিয়ে শুরু করতে হবে, এবং তোমার শেষে যে কাজটি করতে বলা হচ্ছে সেই কাজটি বি এর সঙ্গে তোমাকে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব ব্যবহার করতে হবে। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের এ ধরনের সমস্যা আর হবে না। আরও কিছু সমস্যা তোমাদের সামনে তুলে ধরছি যেটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে। যেহেতু নেভার টেল আ লাই এবং লেট আস প্লে ফুটবল, এই দুটো বাক্য তোমাকে এখন সমাধান করতে হবে। তোমরা ভিডিওটি আবারও পজ করো এবং চেষ্টা করো এই দুটো ভয়েস চেঞ্জ সমাধান করে দেখাতে। আশা করি তোমরা সবাই এই প্রশ্নটির উত্তর পেরেছো। এবার আমার সঙ্গে প্রশ্ন দুটোর উত্তর মিলিয়ে নাও। নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলো না। আমি যেটা বলেছিলাম যে লেট এর সঙ্গে সঙ্গে কিন্তু আমার নেগেটিভ ফর্মটা নিয়ে আসতে হবে, অর্থাৎ লেট নট, এরপরেই তোমার অবজেক্টটা সামনে চলে আসছে, লেট নট আ লাই। নেভারটা এখানটাতে হয়ে যাচ্ছে এভার, কারণ তুমি যদি এখানটাতে আবারও নেভার বলো তাহলে কিন্তু নট আর নেভার সেটা হয়ে যাবে ডাবল নেগেটিভ। আমরা জানি যে ডাবল নেগেটিভ আমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত। ডাবল নেগেটিভ কিন্তু বাক্যটিকে ভুল করে দিবে, একটা পজিটিভ সেন্স চলে আসবে। নেভার টেল আ লাই সেটি হয়ে যাবে লেট নট আ লাই এভার বি টোল্ড। একই ফর্মুলা কাজ করছে, বি চলে আসছে একটা, এবং ভার্বের যে থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটি আমরা এখানটাতে ব্যবহার করছি, লেট নট আ লাই এভার বি টোল্ড। খুবই সহজ ফর্মুলা, যদি মনে রাখতে পারো সকল ইম্পারেটিভ সেন্টেন্স সমাধান করতে পারবে। এইবার প্রশ্ন হচ্ছে যদি ইম্পারেটিভ বাক্যটাই লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব? একদম চিন্তা করবার কিছু নেই, যেভাবে করে তুমি অন্য বাক্যগুলি সমাধান করছিলে একইভাবে করবে। লেট আগে আসবে অবশ্যই, এরপরে তোমার যে অবজেক্টটি ছিল সেটি চলে আসবে এখানটাতে, লেট ফুটবল। একইভাবে যেভাবে তুমি বি টোল ব্যবহার করেছিলে সেখানটাতে বি প্লেট চলে আসছে। যেহেতু লেট আস রয়েছে আমরা বাই আস কথাটাও ব্যবহার করব, অর্থাৎ আমাদের এখন ফুটবল খেলা উচিত। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস কিন্তু খেয়াল করলাম। এক হচ্ছে লেট দিয়ে শুরু করার ব্যাপারটা, এরপরে এই বি ব্যাপারটি ব্যবহার করা, এবং ভার্বে যেই পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে সেটিকে ব্যবহার করা। এই কয়েকটা জিনিস যদি সাবধান থাকো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আর কখনোই ভুল হবে না।